এ সমাজে মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আমরা বাহির করব কোন কাজ করলে মুনাফিক হওয়া যায়। শুনতে কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? এখন কর্তৃপক্ষ যদি মাহফিল করতে না দেয় তা আপনি করবেন কি করে? হ্যাঁ, কি করবেন আপনি? থাক থাক, হয়েছে হয়েছে, থাক 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 থাক, বসেন সবাই বসেন। আল্লাহর কাছে বলেন, সকলের দোয়া আল্লাহই শুনবে। আল্লাহর কাছে বলেন। মঞ্চে দাঁড়িয়ে ভালো কথা বলা খুব সহজ, কিন্তু ভালো আমল করা সহজ নয়। অতিথিরা বক্তার বসাই রেখে ওয়াজ করে, বক্তা বসে থাকে, অতিথি আধা ঘন্টা ধরে ওয়াজ করে। তাহলে অতিথির ওয়াজ আমি শুনলাম, আমার ওয়াজ বক্তা কেন আমার ওয়াজ অতিথি কেন শুনবে না? আপনি আমার বসাই রেখে 15 মিনিট আলোচনা করলেন, আমি চুপ করে শুনলাম, আমি শুরু করলাম, আপনি চলে যাবেন কেন? তাহলে বোঝা গেল আপনার মুখের কথা আর অন্তরের কথা এক না। সমস্যা কি? কি হয়েছে নাকি? কথা বলবেন, কথা বলেন, আলোচনা হবে, আলোচনা হবে, কথা বলবেন। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকেন, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। মুসলমান রক্ত দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমান জীবন দেয় কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। রক্ত যদি ধরে রক্ত দিয়ে দেব, কিন্তু কারণ চোখ আকারের কাছে মাথা নত করবো না। এটাই হলো ইসলামের শিক্ষা। জোরে কাতাব্বির নারায়ে তাকবীর। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কথা মিস্টেক হতেই পারে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলেন, আপনার হাতে কাগজ আছে, কলম আছে, আপনি আমাকে লিখে দেন। আপনি কোরআনের মাহফিলের বিরুদ্ধে দল করান কে? কথা তো বলতেই হবে, কথা বলতেই হবে। সব আলেমরা এখন জেলখানায়, সব আলেমরা এখন গ্রেফতার হয়ে বসে আছে জেলখানায়। কথা যদি কেউ না বলে তাহলে ময়দান ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দরবারে সবকিছু নালিশ করলাম, আল্লাহ তুমি এর উত্তম ফয়সালা করে দাও। রব্বুল আলামিন তুমি উত্তম ফয়সালা করে নাও, আল্লাহ তুমি উত্তম ফয়সালা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন অনেকগুলো কথা বলার নিয়ত ছিল, আল্লাহ যে কারণেই হোক কথাগুলো বন্ধ করতে হলো। আল্লাহ তুমি সব দেখেছো, তোমার দরবারে সবকিছু নালিশ করলাম, আল্লাহ তুমি এর উত্তম ফয়সালা করে দাও। রব্বুল আলামিন তুমি উত্তম ফয়সালা করে নেও, আল্লাহ তুমি উত্তম ফয়সালা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কারো কোনো ঝামেলা নাই, নির্দিষ্ট দায়িত্বে আপনারা আস্তে আস্তে বের হয়ে যান। ইমাম সাহেবের আমরা প্রতিপক্ষই নিজ গাড়িতে পৌঁছে দিচ্ছি, আপনাদের সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, যারা যেখানে আছেন সম্মানিত উপস্থিতি, যে ভাই আছেন আস্তে আস্তে বাইরে হয়ে যান। লাইন উঠতে রাখো, মাইকে লাইন উঠতে রাখো। যে যেখানে আছেন আস্তে আস্তে বাইরে হয়ে যান। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। আপনি আমারে বসাই ডেকে ওয়াজ করলেন, আমাকে বাধ্য হয়ে শুনতে হলো, আর আমি আলোচনা শুরু করলাম, আপনি চলে গেলেন কেন? তাহলে বোঝা গেল আপনার মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আপনি এসেছিলেন পরায়িত্ব দেখার জন্য, আপনি কখনো কোরআন হাদিসের বন্ধু নয়। আপনি তালেবান হয়েছে তাতে কি হয়েছে? আপনি নেতা হয়েছে তাতে কি হয়েছে? আপনার কাছে আমি বন্ধু নয়, আপনার কাছে আমি ধৈর্য নয়। আপনার বউ আপনার গুণে চলতে পারে, আমি জিহাদি আপনার গুণে চলি না। কথাকে বোঝাতে পেরেছি? আল্লাহ বোঝার তৌফিক দিক। অনেক অনেক পোস্টারে দেখা যায় নেতাদের নাম উপরে, আর বক্তাদের নাম খুঁজেই পাওয়া যায় না। কেন, এটা কি রাজনৈতিক জনসভা নাকি যে নেতাদের নাম উপরে থাকবে? এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে আলেমদের নাম উপরে থাকবে, নেতাদের নাম উপরে থাকবে কেন? সমস্যা কি? কি হয়েছে নাকি? আলোচনা হবে, চুপ করে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকেন, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। মুসলমান রক্ত দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমান জীবন দেয় কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। রক্ত যদি ধরে রক্ত দিয়ে দেব, কিন্তু কারো চোখ রাঙানোর কাছে মাথা নত করবো না। এটাই হলো ইসলামের শিক্ষা। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কথা মিস্টেক হতেই পারে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলেন, আপনার হাতে কাগজ আছে, কলম আছে, আপনি আমাকে লিখে দেন। আপনি কোরআনের মাহফিলের বিরুদ্ধে দল করার কে?
চলবে না থেকে বন্ধ হয়ে থাকবে? কোরআন হাদিসের কথা বলতে গেলে দুই একজন 19-20 হতেই পারে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে আমাকে ভেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন? কথা তো বলতেই হবে। সব আলেমরা এখন জেলখানায়, সব আলেমরা এখন গ্রেপ্তার হয়ে বসে আছে জেলখানায়। কথা যদি কেউ না বলে তাহলে ময়দান ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআনের দাবি কয়টা? 1 নম্বর পড়ো, 2 নম্বর বুঝে পড়ো, 3 নম্বর যতটুকু বুঝেছো ততটুকু আমল করো। এলেম আছে আমল নাই, তারে কি বলা হয়? শয়তান। এলেম আছে আমল নাই, তারে বলা হয় কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এলেম আছে আমল নেই, তারে বলা হয় শয়তান। কারণ শয়তানের এলেম ছিল, আমল ছিল না। সেজদা করলে সব হয় শয়তান। জানতো কি আল্লাহ এক, শয়তান জানতো। তারপরে ভেস্তে আছে, দোজক আছে, শয়তান জানতো, কিন্তু কি করতো না, মানতো না। আমাদের সমাজে কিছু লোক ভালো মন্দ বোঝে কিন্তু আমল করে না। কোন একটা কথা বলতে গেলে তার মুখের কাছে টেকাই যায় না। সেই 100 সে ভালো মাসলা দিতে পারে কিন্তু আমল করে না। কি সুন্দর বক্তৃতা দিয়ে গেলাম। বক্তৃতা হলো এই, নামাজ না পড়লে গুনাহ হবে। ফজরের নামাজে ভাবা গেল না, তাহলে উনি বললেন কিন্তু করলেন না, এটা হইল শয়তানের খাসলাত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3 নম্বর কাজ হলো, 1 নম্বর হলো পড়ো, 2 নম্বর বুঝে পড়ো, 3 নম্বর আমল করো। 4 নম্বর, যদি তুমি বুঝে থাকো মানুষকে কোরআনের পক্ষে আহ্বান করো, কোরআনের দিকে ডাকো। কার কথা? আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? তার কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে? তার কথার চেয়ে আদর্শ কথা আর কার হতে পারে? আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে বলে আমি একজন মুসলমান, এর কথার চাইতে ভালো কথা আর কারোর হতে পারে না। তাহলে মানুষ 4 নম্বর দাবি হলো মানুষকে কিসের দিকে ডাকতে হবে? জোরে বলেন, কিসের দিকে ডাকতে হবে? 5 নম্বর, তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয়, তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয়, তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয়, সাড়া দিয়ে যদি তোমার দিকে চলে আসে, কোরআনের দিকে চলে আসে, সকলকে নিয়ে জামাতবদ্ধ হয়ে যাও। কি বদ্ধ হয়ে যাও? আরো জোরে বলেন। জামাতবদ্ধ হওয়া মানে কিন্তু জামাত ইসলাম না, ওটা ভিন্ন জিনিস। জি, সবাই মিলে মসজিদে যখন নামাজ পড়ি তখন বলা হয় এটা জামাত। কি বলা হয়? জামাত। আবার যখন তাবলিগীরা যখন বিশ্ব ইজতেমায় যায় তখন বলা হয় এটা তাবলিগ জামাত। কথা বলেন। সবাই মিলে যখন দাওয়াতি কাজে বাহির হয় তখন বলা হয় এটা জামাতের গাস্ত। তাহলে জামাত মানে কি? একত্রিত হওয়া। জামাত মানে কি? জোরে বলেন, জামাত মানে কি?
একত্রিত হওয়া, জামাত মানে ঐক্য হওয়া, জামাত মানে একত্রিত হওয়া। তাহলে জামাত যদি থেকে থাকে, কোরআনের যদি হাদিসে যদি জামাত থেকে থাকে, এবার আসুন কোরআনে আছে কিনা। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আমার কোরআনের রজ্জুকে, কোরআনের রশিকে সবাই মিলে একত্রিত হয়ে ধরো, পৃথক হয়ে যেও না। তাহলে একত্রিত হয়ে কোরআনের রজ্জুকে ধরতে হবে, নির্দেশ কার? বলেন তো, জামাতবদ্ধ হওয়া ছাড়া সমাজের অন্যায় প্রতিবাদ করা, অন্যায় দূর করা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? অন্যায় দূর করতে গেলে জামাতবদ্ধ হওয়া লাগবে। মসজিদ যদি ময়লা হয়, ভালো করে বোঝেন, মসজিদ যদি ময়লা হয়, মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য কি লাগে? হ্যাঁ, ঝাড়ু। ঝাড়ু আপনারা কি দিয়ে বানান? কি দিয়ে বানান? হ্যাঁ, নারকেলের শলা। নারকেলের শলা দিয়ে ঝাড়ু বানাইতো নাকি? ওরে নারকেল গাছের যে পাতা হয়, ওই পাতা চিরে যে শলা বাইর, ওইটাই তো ঝাড়ু বানায় নাকি? কতগুলো ঝাড়ু, কতগুলো শলা লাগবে? কয়টা? কতগুলো শলা লাগবে? কমপক্ষে 100, না তারও বেশি? তারও বেশি শলা না হলে ঝাড়ু বানানো যাবে না। এবার ওর থেকে যদি একটা শলা নেন, সমস্ত মসজিদ যদি পরিষ্কার করা কি সম্ভব? তাহলে কমপক্ষে ময়লা পরিষ্কার করতে গেলে কয়টা শলা লাগবে? 100 শলা লাগবে। 100 শলা হইলেই কি ঝাড়ু হয়? জোরে বলেন, 100 শলা হইলেই কি ঝাড়ু হয়? হয় না। ওই শলাগুলো কি করা লাগে? কি দিয়ে বাঁধা লাগে? ওই রশিটার নাম হলো কোরআন। রশিটার নাম কি? এবার কি ঝাড়ু হয়েছে? হয়েছে না, এখনো ঝাড়ু হয়নি। ওর ভিতরে আর একটা কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? খিল, গজ, একটা গজ দেওয়া লাগবে। এবার গজ দেওয়ার পরে গোড়ায় এক হয়ে গেল, মাথাগুলো সাইড সাইড চলে গেল। ওই গজের কারণে এবার রশি দিয়ে বাঁধলে কি হয়ে গেল? এই ঝাড়ু দিয়ে যদি মসজিদ ঝাড়ু দেই পরিষ্কার হবে, রাস্তা ঝাড়ু দিলে পরিষ্কার হবে, বাড়ির আঙিনা ঝাড়ু দিলে পরিষ্কার হবে। তাহলে একটা বাড়ন তৈরি করতে গেলে, ঝাঁটা তৈরি করতে গেলে, একটা ঝাড়ু তৈরি করতে গেলে প্রথম লাগলো 100 কি শলা, তারপর মাঝখানে একটা কি গজ, তারপরে লাগলো একটা কি রশি বা দড়ি। এবার আসুন, ওই রশি বা দড়ি হলো কোরআন, আর ওই মাঝখানে যে গজ, ওই গজগুলো হলো ইসলামী আন্দোলনের নেতা। আর শলা লাগলো কতগুলো? ওই শলাগুলো হলাম আমরা, শলাগুলো হলো কর্মী। তাহলে এই শলাগুলো নিলেন, মাঝখানে গজ দিলেন, নেতা দিলেন। এবার কি দিয়ে বাঁধলেন? কোরআন দিয়ে বাঁধলেন। এবার কি হয়ে গেছে? ঝাড়ু হয়ে গেছে। এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করা সম্ভব। সুতরাং এই জামাত যদি আমার দেশে চালু হয়ে যায়, এরকম যদি কোরআনের জামাত চালু হয়ে যায়, অন্যায়পন্থীরা, বাতিলপন্থীরা, চোর ডাকাতিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা ঠিক? এবার বলুন তো, কথা ঠিক না বেঠিক? তাহলে বেঠিক বললাম কোন জায়গায়? সবই ঠিক, কিন্তু কিছু কিছু লোকের সমস্যা হতেই পারে, হতেই পারে, হতেই পারে। আর কেন যে হয় ওটা আমিও জানি, আমরাও জানি, কিন্তু দুর্ভাগ্য আমরা বলতে পারি না। হিসাব করে দেখুন, আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? আপনার চরিত্র কেমন, আর যার বিরুদ্ধে কথা বলছেন তার চরিত্র কেমন? আপনি কয়েকত নামাজ পড়েন আর তিনি কয়েকত নামাজ পড়ে, আপনি যার বিরুদ্ধে কি বলে কি বদমার চিন্তা করছেন, তার তুলনায় আপনি কোথায় আছেন? কথা বলতে গেলে হিসাব কিতাব করে কথা বলতে হবে। আবার আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে, যে কোনো মুহূর্তে আল্লাহর বিচার শুরু হতে পারে।
জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান উনি বলেছিলেন, ভাইয়ের আমার, বোনের আমার, আমি যদি একবার ওলট পালট হলি, আল্লাহ ওরে মুসিবত, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, বেশি গেছেন না মরে গেছেন? কারা কারা বেশি আছেন একটু হাত তুলে দেখেন তো, আমরা বেশি আছি। বাস, ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আমার ভাইরা, তাহলে কোরআনের দাবি কয়টা? 1 নম্বর পড়ো, 2 নম্বর বুঝে পড়ো, 3 নম্বর যতটুকু পড়েছে ততটুকু আমল করো, 4 নম্বর মানুষকে কোরআনের দিকে আহ্বান করো, 5 নম্বরে কিবদ্ধ হয়ে যাও, কিবদ্ধ হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও, জামাতবদ্ধ হয়ে যাও। কিসের জামাত? জোরে বলেন, কিসের জামাত? কিসের দল? কিসের সংগঠন? কোরআনের সংগঠনে দলবদ্ধ হয়ে যাও। এবার যদি দলবদ্ধ হয়ে থাকো, লোকজন আগে কম ছিল, এখন বেশি হয়ে গেছে। এখন দেখতেছ প্রায় জায়গায় তোমার দলের চেয়ারম্যান মেম্বার পাস করে যাচ্ছে। শুভ সংবাদ হলো, যত জায়গায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে তত জায়গায় ইসলামপন্থীরা বিজয় অর্জন করছে। এটা কিছু লোকের সহ্য হচ্ছে না। লিখের আগে এমন একটা সময় আসবে, তোমার এই বাড়াবাড়ির হিসাব জনগণের কাছেই দেওয়া লাগবে। আপনি হিসাব না নিলেও আমার আল্লাহ হিসাব নেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। ইনশা 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 আল্লাহ বোঝার তৌফিক দিক। তাহলে আল্লাহর কোরআনের দাবি হলো, লোক বেশি হয়ে গেছে, এখন এই সমাজে কোরআনের রাজ কায়েম করে ভালো। লোক বেশি হলে কিসের রাজ কায়েম করো? জোরে বলেন, কিসের রাজ কায়েম করো? তাহলে আগে লোক তৈরি করো, তারপর দিনের কায়েম করো। লোক যদি না হয়, রাতারাতি ইসলাম কায়েম করা যাবে না। আমাদের দেশের কিছু ভ্রান্ত ভাইরা 64টা জেলায় 64টা বোমা ফেলালো, অথচ সারা দেশে কোনো লোক নাই, কর্মী নাই। 64টা জেলায় 64টা বোমা ফেলায়া মানুষ বেড়া যায়, মানুষ হত্যা করা যায়, কিন্তু কোরআনের আইন চালু করা যায় না। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? 5টা। আর কোরআনের দাবি কয়টা? এই 6 আর 5, এই 11টা জিনিস যদি আমল করা যায়, আর কি ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে। তাহলে আজকের ওয়াজ এই পর্যন্তই। কেবল এই পর্যন্তই থাক। যে কথাগুলো বললাম ওইটা আমল করলেই জান্নাতে যাওয়া যাবে। কথা বোঝেন নাই? তাহলে আর ওয়াজ করে দরকারটা কি? এখনো কি ওয়াজের দরকার আছে? আসুন।